মাননীয় প্রধানমন্ত্রী সাবাস। পদোন্নতির ক্ষেত্রে কোনো রাজনৈতিক ভাই অমুক ভাই তমুক ভাই রাজনৈতিক প্রতিহিংসা আর চালাবে না এই সরকার। রীতিমতো সবাইকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইতিহাসের চরম সিদ্ধান্ত নিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকে আপনারা অবগত আছেন যে সেনা দপ্তর কিংবা সেনা সদরে উনি স্বয়ং ঢুকে গিয়েছেন। সেখানে যেটা হয়, একজন প্রধানমন্ত্রী এসে যে রিসিপ্ট দেওয়া হয়, ওখানে সেনাপতি ছিলেন, অনেকেই ছিলেন, সেনাপ্রধান থেকে ধরে অনেকেই ছিলেন ওখানে। বাট উনি যে ডিসিশনটা নিলেন যে সেনাবাহিনী হোক যেই বাহিনী হোক না কেন, পদোন্নতির ক্ষেত্রে ধরেন আপনি খুব হুবহু করে হচ্ছে প্রমোশন পেয়ে গেছেন, বাট আপনার যে সিনিয়র সে প্রমোশন পায় নাই। সো এই ব্যাপারটা যেন রাজনীতি কোনো ব্যক্তির অধীনে না থাকে, সেই নির্দেশ কিংবা সেই আদেশে দিলেন বর্তমান প্রধানমন্ত্রী। সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশের এমন একটা বাহিনী যে হচ্ছে বাংলাদেশকে প্রটেস্ট করে, যেই বাহিনীটা হচ্ছে বাংলাদেশের সুখে দুঃখে সর্বসময় বাংলাদেশের পক্ষ নিয়েই কথা বলে বাংলাদেশের মানুষদেরকেই সার্ভিস দেয়। দেখেন খুব ক্রিটিক্যাল মোমেন্টে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সব সময়, সেটা যেই দলই থাকুক না কেন ক্ষমতায়, তারা কিন্তু দেশের স্বার্থে জনগণের স্বার্থে কিন্তু মাঠে নেমে যায়, এবং কি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তারা কন্ট্রোলও করে সব কিছু। সো এই সেনাবাহিনীকে যদি হচ্ছে কোনো রাজনৈতিক প্রতিহিংসা কিংবা রাজনৈতিক দলের কারণে যে অমুক গভর্নমেন্ট এটা করে গেছে, ঠিক আছে সব ফালাও নতুন করে ছাটাও, তাহলে যে মেধার যে বিকাশটা, সেনাবাহিনী তো হচ্ছে একটা জওয়ান, মানে তারা হচ্ছে দেশের জন্য তারা হচ্ছে যোদ্ধা, তারা হচ্ছে বাংলাদেশের জন্য, প্রত্যেকটা দেশের সেনাবাহিনী তাদের দেশ রক্ষায় একটা প্রতিজ্ঞাবদ্ধ। সো সেই সেনাবাহিনীকে যদি হচ্ছে কোনো পলিটিক্যাল দল ঠিক আছে তুই বাদ, তুই এরকম করছিস সেরকম করছিস, সো এই ব্যাপারটাই আজকে সিদ্ধান্ত নিলাম। এই ব্যাপারটাই আজকে বর্তমান প্রধানমন্ত্রী, আমি বারবার বলতেছি, গণমানুষের প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে জাস্ট খেলা দেখায় দিচ্ছে। সেনাবাহিনীর হোক কোনো বাহিনীরই পদোন্নতি হলেও যেন কোনো রাজনীতিক আশপাশ কিংবা কোনো প্রকারের কোনো ছোঁয়া না থাকে, সেই নির্দেশনা কিন্তু আজকে উনি ওনার কর্মকর্তাকে দিয়ে দিয়েছেন। সো দিস ইজ রিয়েলি গ্রেট। এটার জন্য অবশ্যই এটা ক্ল্যাপ হয়, কারণ হচ্ছে কি একটা সরকার যখন চায় অনেক কিছুই করতে পারেন, বাট উনি কিন্তু দেখেন, উনি কিন্তু এবার বিএনপি গভর্নমেন্ট কিন্তু আসলে যেনতেনভাবে আসা নাই, বিশাল আকারের কিন্তু একটা ক্যাপাসিটি নিয়ে তারা ক্ষমতায় আসছে, প্রায় 2/3 সিট নিয়ে তারা ক্ষমতায়, 300 আসনের মধ্যে প্রায় 200 আসনই তাদের। সো সেই জায়গা থেকে অবশ্যই তারা চাইলেও অনেক কিছু করতে পারেন, বাট সেটাই আজকে প্রধানমন্ত্রী ক্লিয়ার করলেন যে পদোন্নতির ক্ষেত্রে যেন রাজনীতির কোনো পৃষ্ঠপোষকতা কিংবা রাজনীতির কোনো যেন অ্যাসপেস কোনো প্রকারের ছিটাফোটা যেন না থাকে, সেটা প্রমোশনের ক্ষেত্রে হোক যেই ক্ষেত্রেই হোক। জাস্ট অ্যামেজিং, অ্যান্ড দিস ইজ রিয়েলি অ্যামেজিং। এটা আমার কাছে দুর্দান্ত লাগছে, চমৎকার লাগছে। একটা দেশের সরকার প্রধান আসলে ভাই এরকমই হওয়া উচিত, যে সরকার প্রধান যেরকম জনগণেরটা ভাবেন, এটা দেশেরটা ভাবেন, দশেরটা ভাবেন, প্রত্যেকটা জায়গায় জনগণকে নিয়ে কিংবা দেশকে নিয়ে ভাবেন। বর্তমান সরকার কিন্তু জনবান্ধব সরকার, আমি বারবার বলার চেষ্টা করছি, এই সরকার জনবান্ধব সরকার, জনগণের সরকার, জনগণের ম্যান্ডেট নিয়ে কিন্তু তারা এখানে ক্ষমতায় আসছে। সো সব কিছু ঠিকঠাক থাকলে আমার দেখায় এই বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট প্রাইম মিনিস্টার হতে যাচ্ছে তারেক রহমান। লিখে নেন, আজকের ডেটটা আমি বলে দিলাম, যে কোনো সময় আপনারা দেখবেন এই সরকার মানুষের তথা এই 20 কোটি বাঙালির নয়নের মণি হতে যাচ্ছে, কারণ জনগণের হয়েই উনি কাজ করতেছেন, অর্থাৎ উনি জনগণেরই রিপ্রেজেন্টেটিভ হয়ে গেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।